আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে ইসলামকে সত্যিকে প্রকাশ হয়ে যায়, সত্য ইসলাম। আর সত্য হিসেবে পেতে চান, আমার কথাটা মনে শুনবে, কথা মানে কি বলিচ্ছি। অনুরোধ থাকবে বিরোধী ছড়াবেন না, এরা বিরোধী ছড়াবে না। অনুরোধ থাকবে বিরোধী ছুটবে, বিরোধী শেয়ার করবেন, সারা বাংলাদেশ চলে যায়, কেন যাবে না? কি কথা আমি কি কথা আমি এটাই বলবো, সবচেয়ে দামি কথা, একটা বড় দামি কথা বলতে কোন জিনিস আমি যে কথা বলবো এটা সবচেয়ে দামি কথা ভাই, এর চেয়ে বড় দামি কথা বলতে কোনো জিনিস মনোযোগ শুনবেন। আর একটা দৃশ্য দেখেন, কি কথা শোনেন। নির্বাচন আপনারা জনগণ যা চাবেন, যাকে দেশ প্রধান হিসেবে চাবেন সেই হবে জনগণ। তো বর্তমানে এখন আমরা দেখছি মাঠে বিএনপি এবং জামাত। তো আসলে কার হাতে দেশটা তুলে দিলে আপনারা জনগণই ভালো বুঝেন নাকি? সেক্ষেত্রে কাকে মনে হবে যে দিলে ভালো হয় আপনাদের? বিএমপি তো আমি দেখতাম মেলা দিনই খাই, বিএমপি খাই, আবার বিএমপি সব বুঝি আমরা 5 বছর। মানে আপনার মনে হচ্ছে বিএনপি জামাতের মধ্যে বিএনপি গেলে ভালো হবে? হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এই পাশে এক ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই ভালো আছেন? ভাই বিএনপি না জামাত আপনার মনে হয়? আপনারা জনগণ যাকে চাবেন তাই হবে, সেক্ষেত্রে কাকে মনে হয়? তো দর্শক আমরা বুঝতে পারছি। তো চলুন আমরা এই পাশে ভাইদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? ভালো আছেন ভাই? বর্তমানে আমরা এখানে এক ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই দেশ কেমন চলছে এখন? মোটামুটি ভালো। ডক্টর ইন্দু সাহেব মোটামুটি ভালো চালাচ্ছে। তবে সামনে তো একটা অবশ্যই নির্বাচনের আমাদের দরকার আছে নাকি? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রথম 2টা প্রার্থী এবং বিএনপি এবং জামাত। আমরা জনগণ যাকে চাবো একটা আসলে ভালো মানুষ চাবো, তাই না? সেক্ষেত্রে কার হাতে দিলে আমরা জনগণ ভালো হতে পারি? না, আমরা জনগণ, তার মধ্যে ভালো মন্দ তো অবশ্যই আছে। দেশটা কার হাতে দিলে ভালো হয়? আপনার মনে বিএনপি চাচ্ছে। আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আপনার কাকে মনে হচ্ছে, বিএনপি না জামাত? ভোট দেওয়া হয়। ভোটটা দিবে কে? সাধারণ আপনারা জনগণ। তো আমি একজন সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে বিএনপি এবং জামাত আমাদের দেশটা কার হাতে দিলে ভালো হতে পারে? বর্তমানে দলতে 2টা, হ্যাঁ। ছিল বিএনপি একসাথে। কি বুঝলেন বলেন তো, কি শুনলেন? শুনেন না? জামাতে ভোট দিলে কি হবে? জামাতে ভোট দিবে না বিএনপি ভোট দিবেন? তাও কি দিচ্ছে না, জামাত দিয়ে আওয়ামী লীগ খাচ্ছে, এখন আর বিএনপি খায়। বিএনপি আছে, বিএনপি হলে ভালো হবে, চিন্তা করছেন? দেখেন ওদের কোরআনটা সব জায়গাতে হয় না ভাই, বিশ্বাস করবেন। আমার কথা মনে শুনবেন, কথা কি বলেছি, কথাগুলো কি বলতে মনে শুনবেন, কথা কি বলছি, মন খারাপ করবেন না আমার ওপর কোনো সময় মন খারাপ করবেন না। জায়গায় জায়গায় কোরআন তাফসীর, জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা, জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় মসজিদ। এ ভাই কোন তো বাংলাদেশে কোন জায়গায় মসজিদ নেয়? অপর তো এই বাংলাদেশের মধ্যে কোন জায়গায় মসজিদ নেয়, আর কোন জায়গায় মাদ্রাসা নেয়, আর কোন জায়গায় কোরআন তাফসীর হয় না? চিন্তা করে দেখে, এটা কি মানুষের কথা? আওয়ামী লীগ আচ্ছা, এখন বিএনপি আছে, বিএনপি আরে ভালো হবে। এ কি ইনি কি মুসলমান না হিন্দু? বোঝা যায় না। আরে হিন্দু করতে আমাকে ভোট দেবো, হিন্দু করতে আমাকে ভোট দেবো, কিন্তু আমাকে মুসলমান ভাই করতে বিএনপি আছো। তো বিএনপি কি, বিএনপি কি মুসলমান না? হ্যাঁ, কারণ বিএনপি কোরআন চায় না। এই কোরআনটা কেন চায় না? এই কোরআন বাণীকে, এই কোরআন বাণীরা কার? এই কোরআন কি ব্যবসা করছো আল্লাহ মতো? তোমরা কোরআন ব্যবসা করো? এই কোরআন কি মানুষের জন্য মসজিদ, খালি মসজিদ তৈরি করো? হ্যাঁ, কোরআনে খালি মসজিদ তৈরি করো আর খালি মাদ্রাসা তৈরি করো, বেশি কোরআন আইন নেই। আর এই মাদ্রাসা তো কোরআনকে বাধা দেয় না। এই বাংলাদেশে মাদ্রাসা করার বাধা দেয়, মসজিদ করার বাধা দেয়, কেউ বাধা দেয় না। যখনই কোরআন আইন করবো চায় তখন সবাই বাধা দেয়। কেন বাধা দেয়? কত মসজিদ বড় না কোরআন আইন বড়? কোনটা বড়? দেখ বিশ্বাস করবে, মসজিদ বড় কোরআন আইন বড় কোনটা? মসজিদ যদি খালি বানাতে নবী আসলে না, কোন নবী আসলে মায়ের খাতো না। 1,24,000 টাকা মায়ের খাতো না। আর মসজিদ শুরু করে, মসজিদ করে নিজে নিজে নামাজ করতে, তার মধ্যে তাই ধান্দা করুন, কোনো অসুবিধা নাই। আমাদের ধর্ম আমরা পালন করবো, ওদের ধর্ম অনেক পালন করবে। এই কোরআন আইন করে তো শুনে নেয়।
মায়ের খাতো কত আমাদের নবী কথা বলছি মায়ের খাতো হ্যাঁ মক্কা কি মক্কা নবী যেমন মসজিদ তৈরি করতো কেউ বাধা দিত কেউ বাধা দিত না মোহাম্মদ সাহেব 40 বছর দায়িত্ব পাই কি করছে এ ভাই আমি আপনাদের আমি বেশি নাই 2 ঘন্টা আমি 2 ঘন্টা তো ইসলাম বলে বলতে পারতাম আর আপনার কিছু বুঝাতে পারতাম ইসলামটা কি জিনিস ইসলামটা কি জিনিস আমি বুঝাতে পারতাম আমি কি মতো বুঝাতে পারছি আমার কয়েক মিনিট মানে তো সুন্দরই যায় না এবার আমার বাড়ি বলবে আমার বাড়ি আমি আমার আল্লাহ 10 সালে হিদায়ত করে বা এলে বহু কাহিনী আছে ভাই বহু কাহিনী অত কিছু বলবে চায় না ভাই একটা বার আমার এবার একটা বার আমাদের সুবিধাটা আমরা কোরআন আইন নিয়েছি একটা বার কোরআন আইন নিয়েছি কোরআনটা কি করে কোরআন কোনো দুর্নীতি করবে না জামাত হিবাদত শিবির হিবাদত জামাত শিবির হিবাদত কেউ বলবে এরা যদি দুর্নীতি করে আর ইসলামে বাতিল হয়ে যাবে বাংলাদেশের মধ্যে কোরআনের দলই বাতিল হয়ে যাবে কোন দুর্নীতি করবে না আমার মনে বিশ্বাস দুর্নীতি করবে না কারণ দুর্নীতি এমন কোনো বাবের বেড়ে নেই 16 বছর ধরে হাজিরা দেশ চালালো কোনো জামাতে একটা দুর্নীতি ব্যয় করলে কোনো শিবিরে একটা দুর্নীতি ব্যয় করলে কোনো হিফাজতে দুর্নীতি ব্যয় করলে কোনো চৌমলিপিরে দুর্নীতি ব্যয় করলে ওদের জামাত ব্যয় করতে বিএনপি ব্যয় করতে বিএনপি আমার হাতে কেসা হয় কি বুঝলি কেসা হয় জামাত যারা ভিক্ষুক আরে ভিক্ষু আবার কি দেখতে হতে পারে চিন্তা করছে ওদের মুসলমান আমি কি বলে ভাই তোমার মুখে হেলে বেরবা করো কেন তুমি কি কোরআন চাও কিন্তু মুসলমান লাগ তুমি কি মুসলমান কোরআন চাও না কোরআন কি হবে তুমি চাও এই কোরআন আইনে পারে মানে গরিব মানুষ নিরহ মানুষ অধিকার পাবে নিরহ মানুষ সমাধান পাবে কোনো মানুষ সমস্যা থাকবে না কোনো মানুষ বিপদে থাকবে না আজ মানুষ জায়গায় জায়গায় বেশ আমার কপাল খারাপ আমার ভাগ্য খারাপ কি কথা আমি কি বুঝাবো আপনি আর ভাগ্য খারাপ তার নসিব খারাপ কোনো মানুষের ভাগ্য খারাপ নাই কোনো মানুষের কিছু খারাপ নাই কোরআন যখন চালু হবে নিরহ মানুষ হক পাবে নিরহ মানুষ সমাধান পাবে নিরহ মানুষ নিরাপত্তা অধিকার পাবে সব মানুষের অধিকার সমাধান পাবে কোরআন যখন চালু হবে কোরআন চালু মানে কেউ তখন গরিব থাকবে সবাই গলে আসবে এবার কোরআন সবাই গলি আল্লাহ রব্বা আইবে তোমার কোরআনকে মেনে নাও আমার নবীর মেনে নাও নবীর মেনে তোমার সমাধান সব চলে যাবে তোমার বিপদে পড়বে না ওই কথা আমার আল্লাহ কত আমার আল্লাহ কথা তাহলে বিশ্বাসই করে না এত দর কেন ভোট ব্যাখ্যা করতে হবে দিন ইসলাম ছাড়া কোন ভোট আর ভাই ভোট চেনে ভোটটা কি জিনিস ভোট চিনি না ভোট দেওয়ার তো ভয় লাগে আমি ভোটটা কাকে দিলাম আমি ভোট কাকে দিলাম কাক ক্ষমতা দিলাম খুব ভয়ঙ্কর জিনিস এখনো সময় আছে ভালো হয় না জামাতের সমর্থ করেন জামাতের সমর্থ কোরআন আইনটা নিয়ে আসে এই কোরআন আইনটা নিয়ে আসেন নিয়ে আসে কোরআন কবর মধ্যে চলে যান লাভ হবে শান্তি পাবেন বিশ্বাস করে আল্লাহর কসম শান্তি পাবেন কোনো ভয় নাই কোরআন আইন মানে আমাদের কোনো কারো ভয় নাই আমরা সব নিরাপত্তা অধিকার সমাধান পাবো ভাই তাই আর বেশি কিছু বললাম না আমাদের কোনো রাগ করেন না আওয়ামী লীগ কর বিএনপি কর জাতীয় দল সব দলই কর সব একত্র হন আমরা একত্র হতে আমরা সব মুসলমান আমরা কোরআন আইনটা দিয়েছি আমরা কেউ পৃথিবীর থাকবো না সব আমরা আমাকে সবাই তো মৃত্যু হতে হবে আমরা সবাই মারা যাবো মানুষের মৃত্যুকে ভয়ঙ্কর জিনিস আমরা বেশি কিছু বলবো না বিশ্বাস রাখেন এখনো সময় আছে আপনার জামাতের পক্ষে চলে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ